আল্লাহর আদালতে সর্বপ্রথম আল্লাহ তিনজন ব্যক্তিকে বিচারের জন্য ডাকবেন, তাদেরকে দিয়ে আল্লাহর বিচারের কার্যক্রম হাসরের মাঠে শুরু হবে। আমি আপনাদেরকে শুধু একটু কথা জিজ্ঞেস করি, মুরব্বীরা বললেন না, কোন মুরব্বী যাদের বয়স 40-এর উপরে, আপাতত আপনারা কেউ কিছু বললেন না, 40-এর নিচে যারা, তাদেরকে শুধু জিজ্ঞেস করছি আমি, আওয়াজ করে জবাব দিতে হবে। আল্লাহ যে বিচারকের আসলে বসবেন, বিচার কার্য পরিচালনা করবেন, ওই আদালতে আমাদেরকে দাঁড়াইতে হবে নাকি হবে না? যুবক ভাইয়েরা, ওই একটু সময়ের জন্য একটু চিন্তা করে দেখো তো যে আল্লাহ বিচারকের আসলে আর আমি সেখানে দাঁড়িয়ে আছি, অবস্থাটা কেমন হবে? আল্লাহ তার বিচারকের আসলে যখন বসবেন, সর্বপ্রথম তিনজন ব্যক্তিকে আল্লাহ তার আদালতে হাজির করবেন। একজন শহীদ, একজন আলেম ও কারি, একজন দানবী। আমি তিনজনের কথা বলবো না, একজনের কথাই শুধু বলি। তিনি একজন শহীদ। আল্লাহ তাকে বলবেন, নিয়ামত দিয়েছিলাম, হ্যাঁ দিয়েছিলাম, কি করছো? আল্লাহ গলা কাটায়া শহীদ হয়ে এসেছে। আল্লাহ বলবেন, তুই মিথ্যাবাদী, শহীদ হয়েছিলে, গলা কাটাইছিলে এই জন্যে না, আমার কাছে কোনো পুরস্কার পাওয়ার জন্য না, দুনিয়াতে বড় বীর বাহাদুর উপাধি পাওয়ার জন্য। লোকেরা তো তোকে বীর বাহাদুর বলছে, যেহেতু আমার কাছে কোনো কিছু নাই, চাওয়ার পাওয়ার নাই, এই জন্য আমার কাছে কোনো বিনিময় নাই, যাও জাহান্নামে যাও। আপনারা একটু আওয়াজ করে বুঝে থাকলে বলবেন, তার আমলে দোষ না নিয়তে দোষ? আমল খারাপ না নিয়ত খারাপ? তো এত বড় আমল করলো, গলা কাটায়া জীবনটা দিয়ে দিল, তারপরেও নাজাতের ব্যবস্থা হলো না, শুধুমাত্র নিয়তের ভেজালের কারণে। সেজন্য আমি পরের অংশটা গেলাম না, এটাও লম্বা করলাম না, শুধু অনুমান করার জন্য এই কথাটা শুধুমাত্র বলছি। আমার ভাইরা এবার বলেন দেখি, এত আমল যদি নিয়তের কারণে বৃথা হয়, তো আমাদের তো আমল নাই, আমাদের অবস্থা কি হবে? এই জন্য যতটুকু আমল করি ইনশাআল্লাহ একমাত্র কার সন্তুষ্টির জন্য? সবাই জবাব বলে বলেন, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। আমিন। দেখতে দেখতে প্রায় ঘড়ির কাঁটা ঘুরে আবার প্রায় জায়গায় চলে আসছে, আর বিরক্ত করবো না এই জন্য। আর এখন যে সময়টা, যে মুহূর্তটা, আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব, এই সুন্দর পরিবেশটা আপনারা কোনোভাবেই নষ্ট করবেন না।